আমার তো বয়স হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, চোখে ঠিক মতো দেখি না, ব্রেইনে আগের মতো কাজ করে না, এত বছর তো কোরআন শিখতে পারিনি, এখন কি করব? আমি বলবো শিখতে পারেন বা না পারেন, চেষ্টা করে যান। চেষ্টা, আল্লাহ আপনার কলিজার দিকে তাকায়। কোরআনের প্রতি ভালোবাসা নিয়ে শিখার চেষ্টা করলে এই অবস্থায়ও যদি আপনার মৃত্যু হয়, কোরআন তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পেতেন, শুধু শিখতে চেষ্টা করলেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের আগে আমরা প্রস্তুতি নেই। আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, এই একটা বিল্ডিং তৈরি করার আগে কতবার যে আপনি প্ল্যান করেছেন, গবেষণা করেছেন, চিন্তা করেছেন, মিটিং করেছেন, পরিবারের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে, বিভিন্ন বুঝবান মানুষের সাথে। সামান্য দুনিয়ার একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে আপনার এত পরিকল্পনা, এত প্রচেষ্টা, এত পরামর্শ, এত মিটিং থাকে। যেই রামাদান আর রোজার মাধ্যমে আপনি জান্নাতের বিল্ডিং পাবেন, জান্নাতের বাড়ি পাবেন, সেই রমাদানের জন্য আপনার কয়টা মিটিং হয়েছে, কয়টা প্ল্যান আপনি তৈরি করেছেন? যেই কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্ল্যান করতে হয়, পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা এবং প্ল্যান যত ভালো হবে, কাজটা তত ভালো হবে। পরিকল্পনা ভালো তো কাজটা ভালো হবে, পরিকল্পনা খারাপ হবে তো কাজটা খারাপ হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে, এই যে ভাই, এই যে আপনারা যদি কেউ কথা বলেন, সবাই যদি পণ্ডিত হয়ে যায় তাহলে তো কথা বলা যাবে না। এই যে সামনে থেকেও ডাকছেন, একজনও কথা বলা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন সুযোগ বুঝে ওনারা বসবেন, সামনে কোনো জায়গা নেই। আপনারা যারা দাঁড়িয়েছেন আপনারা বসবেন। আপনারা যদি দিকে কথা বলেন, বাচ্চারা সামনে কথা বলেন, তো আমি কথা বলবো কি করে? কেউ কথা বলবেন না, কোনো ইশারা দিবেন না, হাত নাড়াবেন না, যেটা দরকার হবে আমি বলবো। ঠিক আছে ইনশাল্লাহ? রমাদান আমাদের খুব কাছাকাছি। এই রমাদানের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। আমরা যদি প্ল্যান করি, নিয়ত করি যে আমরা রমাদানে কি কি আমল করব, কোনো কারণে যদি রমাদান নাও পাই, তার আগে মৃত্যু হয়েও যায়, রমাদান পেলে যেই পরিমাণ সওয়াব পেতাম, শুধু নিয়ত করার কারণে সম্পূর্ণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিন। বুখারীতে হাদিস আছে, হাদিস মুসনাদে আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে, at-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মারিকুম। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের দয়ালু রব আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না, তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না, কার গায়ের রং কত সুন্দর, কার চেহারা কত মায়াবী, কত সুন্দর। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমাদের চেহারা আর শরীরের গঠনের দিকে তাকায় না, বরং আল্লাহ তাকায় তোমাদের কলিজার দিকে। তোমার অন্তরের ভাষা পৃথিবীর কেউ না বুঝলেও তোমার অন্তরের প্রত্যেকটা শব্দ একজন বুঝতে পারে, তিনি কে? শুধু অন্তরে নিয়ত করলেই সওয়াব। আল্লাহু আকবার। এমন দয়ালু রব আমরা পেয়েছি। কাজে আপনি আগামী রমাদানে কি কি আমল করবেন, এখনই আপনার নিয়ত করা উচিত। মুসা আলাইহিস সালামের যুগে প্রচন্ড অভাব দেখা দিয়েছে। অভাবের যন্ত্রণায় মানুষ ছটফট করতে লাগলো। একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে মনে মনে বলছে, আল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, অভাবে আছি, পৃথিবীতে অভাব চলছে, মানুষকে দান করার মতো কোনো অর্থ সম্পদ আমার নাই। আল্লাহ, এই মরুভূমির সমান, মরুভূমির বালু পরিমাণ যদি অর্থ আর সম্পদ আমার থাকতো, তো আমি সব এই অভাবীদের মাঝে আমি বিলিয়ে দিতাম, আমি আপনার রাস্তায় দান করে দিতাম। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলেন, বললেন, মুসা, আমার সেই বান্দাকে গিয়ে বলো
আমি তার অন্তরের ভাষা বুঝি। আমার বান্দা যে অন্তরে অন্তরে নিয়ত করেছিল মরুভূমির বালু সমান সম্পদ থাকলে আমার রাস্তায় দান করে দিবি, আমার সেই বান্দাকে জানায়া দাও আমি তার অন্তরের কথা শুনতে পাই। মরুভূমির বালু সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হতো, আমার বান্দার নিয়ত করার কারণে আমি সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে রেখেছি। কিয়ামতের মাঠে বহু মানুষ তার আমলনামা দেখে আল্লাহর কাছে অবাক হয়ে বলবে, মালিক তুমি যে আমার আমলনামায় এত আমল লিখে দিয়েছো, আমি তো এত আমল করি নাই, আমি তো এত আমল করতে পারি নাই, আল্লাহ এত আমল কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা আমল করতে পারো নাই, কিন্তু তুমি যে মনে মনে আমলের নিয়ত করেছো আমি ফেরেশতাদেরকে বলে দিয়েছি আমার বান্দা নিয়ত করার সাথে সাথে আমল নামায় লিখে দিবে, আমল করতে পারুক বা না পারুক নিয়ত করলেই সওয়াব লিখে দাও। নিয়ত করলেই সওয়াব। তাহলে সামনে যে রমাদান আসছে, আমরা এখনই আজকে বাড়িতে গিয়ে বিবি বাচ্চা সবাইকে নিয়ে রমাদানের জন্য একটা প্ল্যান তৈরি করবো। রাজি আছি ইনশাআল্লাহ? সম্ভব হলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর পক্ষ থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা রমাদান প্ল্যানার বের করা হয়েছে। সেখানে পুরো রমাদানে আপনি কি কি আমল করবেন মাওলানা মোজাম্মেল হক সাহেবের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে প্রত্যেক দিনের আমলের একটা চার্ট, একটা প্ল্যান তৈরি করা আছে। নিয়ত করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, রমাদানের প্রস্তুতি হচ্ছে আমরা ভালো ভালো আমলের নিয়ত করব। 2 নম্বর, রমাদানের প্রস্তুতি হচ্ছে রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। রমাদান মাসের পরিচয় দিয়েছেন কোরআন নাজিলের মাস হিসেবে। আর সেই মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন তো আপনার চেয়ে হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। রমাদান মাস আসার আগে 2 নম্বর আপনার করণীয় হচ্ছে, যারা আমরা তেলাওয়াত শিখতে পারি না এখনই শিখবো, শিখার চেষ্টা করব। পারি বা না পারি চেষ্টা করে যান। বয়স্ক মুরব্বী যারা আছেন বলবেন, হুজুর আমার তো বয়স হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, চোখে ঠিক মতো দেখি না, ব্রেইনে আগের মতো কাজ করে না, এত বছর তো কোরআন শিখতে পারি নাই, এখন কি করব? আমি বলবো, শিখতে পারেন বা না পারেন চেষ্টা করে যান। চেষ্টা, আল্লাহ আপনার কলিজার দিকে তাকায়। কোরআনের প্রতি ভালোবাসা নিয়ে শিখার চেষ্টা করলে এই অবস্থায়ও যদি আপনার মৃত্যু হয়, কোরআন তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পেতেন, শুধু শিখতে চেষ্টা করলেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মহব্বত মানুষকে জান্নাতের মেহমান বানায়। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মায়া, কোরআনের প্রতি মহব্বত আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, আল কুরআন হুজ্জাতুল লাক আও আলাইকা। কোরআন তোমার পক্ষে কথা বলবে আর না হয় বিপক্ষে কথা বলবে। কোরআনের প্রতি ভালোবাসা থাকলে এই কোরআন মাজিদ কিয়ামতের মাঠে আপনার পক্ষে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে আপনার পক্ষে জান্নাতের জন্য সুপারিশ করবে। শিখতে পারেন বা না পারেন, কলিজার একটা টান থাকা উচিত, টান। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে আছে, তিনি একদিন ঘুম থেকে উঠেই দৌড়াতে লাগলেন। এত বড় আলেম দৌড়াচ্ছে, এই দৃশ্য দেখলে আপনাদের কি মনে হবে যে এত বড় আলেম দৌড়াচ্ছে? মাওলানা মোজাম্মেল হক সাহেব যদি এখন দৌড় দেয়, আপনাদের এলাকার খতিব সাহেব যদি দৌড় দেয়, তো আপনারা কি করবেন? বসে থাকবেন? আরে না, হুজুর দৌড়াচ্ছে, নিশ্চিত কোনো না কোনো কারণ আছে।